আমি যে আচার খেতে ভালোবাসি না এটা কিন্তু সবাই জানে, আর এটাও জানে যে আমি আচার বানাতে কিন্তু খুবই ভালোবাসি। আমার রান্না করার পাশাপাশি আচার বানানোরও কিন্তু খুব বড় একটা নেশা আছে, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেক সিজনাল জিনিস দিয়ে কিন্তু আচার আমি নিজে ঘরে তৈরি করে রাখি আমার ফ্যামিলি মেম্বারসদের জন্য, যারা খেতে খুবই ভালোবাসে। তো তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার, তাই না? তো আজকে তোমাদের সাথেও আমি কিছু আচারের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার মধ্যে এটা একটা হলো গিয়ে নাগামরিচের আচার। তো আমি এটা নাগামরিচ দিয়ে বানাচ্ছি এই আচারটা। তোমরা চাইলে কিন্তু নাগামরিচের পরিবর্তে শিমলা মরিচ দিয়েও তৈরি করতে পারো, বা যে কোনো একটু বড় সাইজের মরিচ দিয়ে তৈরি করতে পারো। তো আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি, আর আমার ফ্যামিলির অনেক মানুষই আছে অনেকটাই ঝাল খেতে ভালোবাসে, তো তাদের জন্য কিন্তু নাগামরিচ নিয়েছি। তোমরা যদি ঝাল খেতে ভালো না বাসো তোমরা কিন্তু অবশ্যই এটা শিমলা মরিচ দিয়েও করতে পারো, গ্রিন হলেও হবে আবার রেড হলেও হবে। তো চলো রেসিপিটা দেখে নিই। আমি এখানে 100 গ্রামের মতো নাগামরিচ নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম, যাতে এক্সেস জলটা রোদে টেনে যায়। তারপরে এগুলোকে বোটা সহ মানে মরিচের ডাঁটি সহ আমি চাকু দিয়ে পেটটা ফাটিয়ে দিচ্ছিলাম, মানে চিড়ে দিচ্ছিলাম, যাতে করে এটার ভিতরে মশলাটা ঢুকাতে আমার সুবিধে হয়। তো এদিকে নাগামরিচে আমি কাট লাগাতে থাকি। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো মরিচে কাট লাগানো হয়ে গেছে। এখন চলে যাব মশলা তৈরি করতে। তো এখানে আমি একটা প্যান নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ, তারপরে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি মেথি দানা, 1 চামচের মতো দিয়ে দিব মৌরি মিষ্টি জিরা যেটাকে বলে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আজওয়াইন যেটাকে বলে, আর দিয়ে দেবো 2 চামচের মতো কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারো। তো এগুলোকে আমি শুকনো খোলায় কিছুটা ড্রাই রোস্ট করে নেব, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। কিছু সময় ধরেই করব, যাতে করে এগুলো একটু ক্রিস্পি হয়ে যায় আর গুঁড়ো করতে আমার সুবিধা হয়। তো দেখো এদিকে আমার মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে অনেকটা লালচে কালার চলে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যখন পুরো ভাজা হয়ে যাবে না তখন শস্যগুলো কিন্তু এইভাবে চটক চটক করে ফুটতে থাকবে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে দেবো। নামানোর আগে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। তো আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো মশলাগুলো ঢালা হয়ে গেলে এখানে আমি 10-15টার মতো গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি, 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি মিক্সিং জারে এটা পুরো মিহি করে নেব। পুরো মিহি না, একটু দানাদার রাখবো। তো এখানে আমার মশলাটা গুঁড়া করা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, যে বোলটাতে আমি আচারে পুরো প্রিপারেশনটা করব। তো ঢালা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালা লবণ, যেটাকে ব্ল্যাক সল্ট বলে, 1 চামচের মতো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য একটু, এই ধরো বড় 2 টেবিল চামচের মতো। তারপরে এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিব, সেটা হলো গিয়ে হোয়াইট ভিনিগার। সাদা ভিনিগারটা কিন্তু দিতেই হবে মাস্ট আচারের জন্য। এটা যদি 1 বছর বা 1 বছর থেকে বেশি তোমরা সংরক্ষণ করতে চাও ফ্রিজে না রাখা ছাড়া, তাহলে কিন্তু সাদা ভিনিগারটা দিতেই হবে, তাহলে তোমরা 1 বছরের থেকেও বেশি এটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তো এখানে আমার পুরো উপকরণটা মেশানো হয়ে গেছে। এখন আমি মরিচগুলোর মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এখানে কোনো রকমের গ্লাভস ইউজ করিনি। তোমাদের যদি জলার কোনো রকম অসুবিধা থাকে হাতে লঙ্কা লাগলে, তাহলে কিন্তু গ্লাভস ইউজ করে নিও, না হলে পরে বহুত কষ্ট হয়। আমার যেহেতু জলার কোনো অসুবিধা থাকে না, আমি মরিচ সবসময় হাতে ধরে ইউজ করে থাকি, তার জন্য কিন্তু আমি হাতটা ভালো করে ধুয়ে ইউজ করছি। তো দেখো পেটটা ভালো করে ফাঁকা করে নিয়ে আমি মশলাগুলো পেটের ভিতরে পুরোভাবে মরিচের গায়ে ঢুকিয়ে দিচ্ছি। তো তোমরা যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই কিন্তু করে নেবে পুরো প্রসেসিংটা। তো তোমরা দেখতে থাকো। তো সবগুলো মরিচের গায়ে কিন্তু আমার মশলাগুলো ভরানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে যে মশলা ভরা লঙ্কাগুলো আছে, নাগামরিচগুলো, সেগুলো আমি বয়মের ভিতরে একে একে ভরিয়ে দেবো। তো সবগুলো মরিচ কিন্তু এখানে আমার বয়মের ভিতরে ঢোকানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব উপর থেকে 1 টেবিল চামচের মতো মশলাটা, যে মশলাটা আমরা মরিচের মধ্যে দিয়েছিলাম সে মশলাটাই উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি। তারপরে মশলাটা দেওয়া হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দিব। এখানে সরিষার তেলটা কিন্তু আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখানে আমি 250 থেকে 300 গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করছি। পুরো বয়মের মধ্যে যে আচারটা থাকবে সেটা কিন্তু এই তেলটার মধ্যে ডুবো ডুবো রাখতে হবে, তাহলে গিয়ে আচারটার টেস্ট ভালো হবে। তো তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার উপর থেকে, যাতে আচারটা নষ্ট না হয়। দিয়ে আমি বয়মের মুখটা খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে রোদে 15 থেকে 20 দিন শুকিয়ে নিলে কিন্তু আমার আচার তৈরি হয়ে যাবে। তো ফাইনালি আমাদের নাগামরিচের ভরবা আচার তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু খুবই একটা ইজি প্রসেস ছিল আচারের, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করে দিও, যাতে করে যারা মরিচের আচার খেতে ভালোবাসে তারাও দেখতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে।